ফের রেল দুর্ঘটনা। রাঙাপানির কাছে লাইনচ্যুত হল মালগাড়ি, পরপর দুদিন। 30শে জুলাই ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে হাওড়া CSMT মুম্বাই মেল লাইনচ্যুত হয়ে মৃত্যু হয় দুজনের, আহত 20। পরের দিনই ফের দুর্ঘটনা। আবারও রেলের হাল নিয়ে প্রশ্ন। গত এক বছরে ছোট বড় দুর্ঘটনা মিলিয়ে মোট 24টি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে ভারতীয় রেল। করমণ্ডল এক্সপ্রেসের মতো দুর্ঘটনায় প্রাণ গিয়েছে প্রায় 300 জনের। রেলের ভূমিকায় বারবার উঠেছে প্রশ্ন। 2রা জুন 2023 ওড়িশার বালেশ্বরের বাহানাগায় মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস। মৃত 296 জন, আহত প্রায় 1200। 5ই জুন 2023 বাঁকুড়ার ওন্দাগ্রাম স্টেশনের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা অন্য একটি মালগাড়ির। চলন্ত মালগাড়ির ইঞ্জিন সহ বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত দুটি মালগাড়ির মোট 13টি বগি। 7ই জুলাই 2023 তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগিরি জেলার বোমাইপল্লী এবং পাগদিপল্লীর মাঝে হাওড়াগামী ফলকনুমা এক্সপ্রেসের 3টি কামরায় আগুন, হতাহত নেই। 26শে অগস্ট 2023 মাদুরাই স্টেশনের কাছে লখনৌ রামেশ্বরম ভারত গৌরব ট্রেনের একটি কামরায় আগুন, 9 জনের মৃত্যু, আহত 20-রও বেশি। 23শে সেপ্টেম্বর 2023 বলসাদ স্টেশন পেরোনোর সময় তিরুচিরাপল্লী শ্রী গঙ্গানগর হামসফর এক্সপ্রেসের 2টি কামরায় আগুন, কারো মৃত্যু হয়নি এই ঘটনায়। 26শে সেপ্টেম্বর 2023 একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়ে মথুরা স্টেশনের 2A প্ল্যাটফর্মের ওপর উঠে যায়। 11ই অক্টোবর 2023 আনন্দ বিহার টার্মিনাল কামাখ্যা জংশন নর্থ ইস্ট এক্সপ্রেসের 6টি কামরা বিহারের বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। নিহত হন 4 যাত্রী, আহত 70-রও বেশি। 29শে অক্টোবর 2023 অন্ধ্রের কোট্টভালাসা স্টেশনের কাছে বিশাখাপট্টনম রায়গাদা এবং বিশাখাপট্টনম পালাসা প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে 14 জনের মৃত্যু, আহত প্রায় 50। 31শে অক্টোবর 2023 গাজীপুর থেকে দিল্লির আনন্দ বিহারগামী সুহেলদেও সুপারফাস্ট এক্সপ্রেস উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কাছে লাইনচ্যুত। 15ই নভেম্বর 2023 উত্তরপ্রদেশের ইটাওয়ার কাছে দিল্লি দরভাঙ্গা সুপারফাস্ট এক্সপ্রেসে আগুন, বেশ কয়েকজন যাত্রী আহত। 28শে ফেব্রুয়ারি 2024 ঝাড়খণ্ডের জামতারায় পূর্ব রেলের আসানসোল ডিভিশনের বিদ্যাসাগর ও কাসিটার স্টেশনের মাঝে দুর্ঘটনা। লোকাল ট্রেনের ধাক্কায় 2 যাত্রীর মৃত্যু। 15ই জুন 2024 এর্নাকুলাম হজরত নিজামুদ্দিন মিলেনিয়াম এক্সপ্রেসের কামরার আপার বার্থ মাথায় পড়ে 1 যাত্রীর মৃত্যু। 17ই জুন 2024 আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ফাঁসি দেওয়া রাঙাপানি স্টেশনের কাছে পেছন থেকে ধাক্কা দেয় মালগাড়ি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 4টি কামরা লাইনচ্যুত হয়, 10 জনের মৃত্যু হয়, আহত হন 40 জন। মৃতদের মধ্যে ছিলেন রেলের 2 কর্মীও। 6ই জুলাই 2024 মহারাষ্ট্রের নাসিক থেকে মুম্বাইগামী পঞ্চবটি এক্সপ্রেস চলন্ত ট্রেনের 2 কামরার মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়ে বিপত্তি ঘটে। হতাহতের খবর নেই, দীর্ঘক্ষণ পরিষেবা ব্যাহত হয়। 18ই জুলাই 2024 উত্তরপ্রদেশের গোন্ডায় চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়, 4 জনের মৃত্যু। 29শে জুলাই 2024 বিহারের সমস্তিপুর মুজফ্ফরপুর রেল ডিভিশনের পুসা স্টেশনে দারভাঙ্গা থেকে নয়াদিল্লিগামী সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস চলন্ত অবস্থায় কাপলিং ছিঁড়ে যাওয়ায় 2টি অংশে ভাগ হয়ে যায়। ইঞ্জিনের সঙ্গে থাকা বগিগুলি নিয়ে ট্রেনটি কয়েকশো মিটার দূরে চলে যায়। চালক টেরই পাননি যে ট্রেনের কাপলিং ছিঁড়ে বেশ কয়েকটি বগি আলাদা হয়ে গিয়েছে। ট্রেন ম্যানেজার সতর্ক করাতেই আপৎকালীন ব্রেক কষে ট্রেন দাঁড় করান তিনি। 30শে জুলাই 2024 ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে হাওড়া CSMT মুম্বাই মেল লাইনচ্যুত হয়। মৃত্যু হয় 2 জনের, আহত হন অন্তত 20 জন। বেলাইন হয়ে যায় ট্রেনের অন্তত 18টি কামরা। যে জায়গায় মুম্বাইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে তার কাছেই একটি মালগাড়িও বেলাইন হয়। 31শে জুলাই 2024 ফাঁসি দেওয়া রাঙাপানিতে লাইনচ্যুত মালগাড়ি, হতাহতের কোনো খবর নেই, যদিও ট্রেন পরিষেবা ব্যাহত হয়। ট্রেন লেট, রেল ব্রিজ ভেঙে পড়া সহ একাধিক অভিযোগ তো রয়েইছে, সঙ্গে যোগ হয়েছে মুড়ি মুড়কির মতো ট্রেন দুর্ঘটনা। বেশিরভাগ দুর্ঘটনাতেই বেলাইন হয়েছে কামরা, রক্ষণাবেক্ষণের অভাব, রেলের গাফিলতির অভিযোগই উঠে এসেছে বারবার। প্রাণ হাতে করে যাতায়াত করছেন যাত্রীরা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবি করছেন বিরোধীরা। রেল মন্ত্রক সহ মোট 3টি মন্ত্রকের দায়িত্বে অশ্বিনী বৈষ্ণব। প্রশ্ন উঠছে, কেন রেল মন্ত্রকের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের পাশাপাশি তাকে এতগুলো মন্ত্রকের দায়িত্ব সামলাতে দেওয়া হয়েছে?